আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমি এর পূর্বে ডু শব্দটি প্রয়োগ করে কীভাবে বাক্য তৈরি করতে হয় দেখিয়ে দিয়েছিলাম। ঠিক আজকে ডু এর আরেকটি ক্লাস, আর আজকের এই ক্লাসটি হলো ডু এর সাথে পজেসিভ ফর্ম যোগ করে কীভাবে বাক্য তৈরি করতে হয়, প্রশ্ন করতে হয়। তাহলে আমি প্রথমে একটি পজিটিভ বাক্য লিখব, যেমন ইয়োর ফ্রেন্ড কাম হিয়ার। এই বাক্যটির বাংলা হলো ইয়োর ফ্রেন্ড কাম হিয়ার, তোমার বন্ধু এখানে আসে। তোমার বন্ধু এখানে আসে। এখন এই বাক্যটিকে আমরা অনেক সময় বলি তোমার বন্ধু কি এখানে আসে, তাহলে কি করব, কিভাবে সেটি তৈরি করব? তাহলে আমরা লিখব তোমার বন্ধু এখানে আসে। এখন এই বাক্যটিকে যদি বলি তোমার বন্ধু এখানে আসে না, তাহলে কি করতে হবে? ইয়োর ফ্রেন্ড don't come here. Don't come here. এখানে নাবুদ করতে আমরা don't বসিয়েছি। Your friend don't come here. তোমার বন্ধু এখানে আসে না। তোমার বন্ধু এখানে আসে না। তাহলে আমরা জানলাম পজেসিভ ফর্ম, এরপরে কোনো ব্যক্তিবাচক নাউন শব্দ, তারপর যদি আমরা বাক্যটিকে নেগেটিভ করি তাহলে ডোন্ট, তারপর আমাদেরকে ভার্ব বসাতে হবে। ভার্বটা অবশ্যই হবে প্রেজেন্ট ফর্ম। আর যদি এখানে ডিডন্ট বসাই তাহলে সেটিও কিন্তু প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে ডিড বসালে, যেমন আমি যদি বলি ইয়োর ফ্রেন্ড ডোন্ট কাম হিয়ার, তোমার বন্ধু এখানে আসে না। এখন যদি বলি তোমার বন্ধু এখানে আসছিল না, তাহলে কি করব? ইয়োর ফ্রেন্ড ডিডন্ট কাম হিয়ার। ইয়োর ফ্রেন্ড ডিডন্ট কাম হিয়ার। এখন আমি বলবো তোমার বন্ধু কি এখানে আসে? তোমার বন্ধু কি এখানে আসে? তাহলে সেটি হবে কি? ডু ইয়োর ফ্রেন্ড do your friend come here? Come here. তাহলে আমরা জানলাম এই পজেসিভ ফর্ম যুক্ত বাক্যকে যদি ইন্টারগেটিভ প্রশ্ন করা কথা বলা হয় তাহলে কি করব? ডু শব্দটা বাক্যের শুরুতে বসবে, তারপর আমরা বসাবো পজেসিভ ফর্ম, তারপর পজেসিভ ফর্মের সাথে যে কোনো একটি ব্যক্তিবাচক নাউন শব্দ, তারপর ভার্ব, তারপর আমরা অন্য অংশ বসাতে পারি। তাহলে বাক্যটি হলো ডু ইয়োর ফ্রেন্ড কাম হিয়ার, তোমার বন্ধু কি এখানে আসে? তোমার বন্ধু কি এখানে আসে? তাহলে আমরা জানলাম আজ এই ক্লাসে ডু ইয়োর ফ্রেন্ড কাম হিয়ার, তোমার বন্ধু কি এখানে আসে। এখন যদি বলি তোমার বন্ধু কি এখানে আসে না, তাহলে কি করব? আমরা বাক্যের শুরুতেই ডোন্ট বসিয়ে দেব। ডোন্ট ইয়োর ফ্রেন্ড কাম হিয়ার। ডোন্ট ইয়োর কাম হিয়ার। ডোন্ট ইয়োর ফ্রেন্ড কাম হিয়ার, তোমার বন্ধু কি এখানে আসে না? তাহলে আমরা জানলাম ডু এর সাথে পজেসিভ ফর্ম যোগ করে কীভাবে বাক্য গঠন করতে হয়। আমি আরেকবার বলে দিচ্ছি,
প্রথমেই আমি তার পজিটিভ একটি বাক্য বলবো, যেমন ইয়োর ফ্রেন্ড কাম হেয়ার, ইয়োর ফ্রেন্ড গো দেয়ার। তাহলে ইয়োর ফ্রেন্ড কাম হেয়ার, তোমার বন্ধু এখানে আসে, তোমার বন্ধু সেখানে যায়, ইয়োর ফ্রেন্ড গো দেয়ার। এখন এই ধরনের বাক্যকে আমরা যখন নেগেটিভ করব তাহলে কি করব, ইয়োর ফ্রেন্ড ডোন্ট কাম হেয়ার, তোমার বন্ধু এখানে আসে না বা তোমার বন্ধু সেখানে যায় না, তাহলে কি করব, ইয়োর ফ্রেন্ড ডোন্ট গো দেয়ার। এরপরে আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি করব, ডুটাকে বাক্যের শুরুতে নিয়ে আসব। ডু ইয়োর ফ্রেন্ড কাম হেয়ার, তোমার বন্ধু কি এখানে আসে, তাহলে ডু, প্রথমেই ডু, তারপর আমরা পজেসিভ ফর্ম, তারপর আমরা কোনো একটি ব্যক্তিবাচক নাউন শব্দ, তারপর ভার্ব, তারপর আমরা অন্য অংশ বসাতে পারি। তাহলে ডু ইয়োর ফ্রেন্ড কাম হেয়ার, তোমার বন্ধু কি এখানে আসে। এখন এই বাক্যটিকে আমরা ইন্টারোগেটিভ করতে হলে কী করতে হবে, ডোন্ট ইয়োর ফ্রেন্ড কাম হেয়ার, তোমার বন্ধু কি এখানে আসে না, তোমার বন্ধু কি সেখানে যায় না, তাহলে কী হবে, ডোন্ট ইয়োর ফ্রেন্ড গো দেয়ার। আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক ডুয়ের উপর নির্ভর করেই আমি অনেকগুলো ক্লাস করব, ডু শব্দটা কার কার সাথে কিভাবে ব্যবহার করা হয়। আজ এখানেই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।